Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। আজকে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ অন্যরকম গয়নার ডিজাইন। গয়নাটি দেখে হয়তো মনে হতে পারে কি এটা তো খুব সহজ, কিন্তু এটার পিছনে চিন্তা ভাবনা এবং করার পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন এবং খুব গভীর চিন্তার মাধ্যমে কিন্তু এই জিনিসটি আমি আজ ক্রিয়েট করতে পেরেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, তবে আমার খুব ভালো লেগেছে। কারণ এরকম একটা কাজ যখন নিজের কল্পনায় আসে আর সেটাকে যখন বাস্তবায়িত করতে পারি, তখন তার একটা অন্যরকমই স্বাদ লাগে। যাই হোক, আপনাদের সামনে ডিজাইনটি তুলে ধরছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ডিজাইনটি। যেহেতু সামনে আমাদের জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল একটি পাখা বানানোর ডিজাইন। আমি এর আগের বছর একটা ভিডিওতে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে যে নর্মাল পাখা হয় সেই পাখার ডিজাইনটি করে দেখিয়েছিলাম, তবে আজকেরটি সম্পূর্ণ ভিন্ন। আপনারা প্রথমে দেখলেন একটা ব্রেস ক্রিয়েট করে নিলাম এবং একটা শেপ ক্রিয়েট করে কিন্তু কেটে নিলাম। তারপরে একটা সাইডকে হালকা করে একটা টুলস দিয়ে কিন্তু কেটে নিলাম। তারপরে এখানে করে যে আপনারা দেখছেন আমি একটা ব্লক ইউজ করেছি। এর আগেও আপনাদেরকে ব্লক দিয়ে অনেক কাজ দেখিয়েছি, আজকেও এটা দেখালাম। এটা একটা অন্যরকম ডিজাইনের ব্লক এবং সেই ব্লকটা বসিয়ে একটা সুন্দর করে ইমপ্রেশন ক্রিয়েট করে নিলাম। ব্যাস, তাহলে কিন্তু আমাদের পাখার যে বেসের কাজটা সেটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার আসবো আমরা পাখার স্টিকের উপরে। পাখার স্টিকের জন্য এখানে আমি একটা ব্যাম্বো স্টিক ইউজ করছি। ব্যাম্বো স্টিকটা ইউজ করার সব থেকে মেন রিজন হচ্ছে যাতে স্টিকটা কোনো রকম ভাবে ভেঙে যাওয়ার চান্স না থাকে বা স্টিকটা আরো ভালোভাবে মজবুত হয়। এটা একমাত্র কারণ। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন বা না চাইলে নাও ইউজ করতে পারেন। আপনারা ডাইরেক্ট ক্লে দিয়ে কাজটা করতে পারেন। তারপরে এটা রেডি হয়ে যাওয়ার পরে মাথার উপরে আমি কিন্তু একটা টুপি পরানোর মতন একটা শেপ ক্রিয়েট করছি। কিভাবে করলাম সেটাও দেখালাম। খুবই সহজ পদ্ধতি এগুলো, শুধু একটু নিজের ব্রেনকে অর্গানাইজ করতে হয় যে কিভাবে ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করব এবং কোনটার পরে কোনটা করলে বা কিভাবে করলে পারে একটু নতুনত্ব তৈরি হবে। ব্যাস, এরকম ভাবে ডিজাইনগুলো ক্রিয়েট হয়। আর তার পিছনে অগাধ চিন্তা ভাবনা লাগে, যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যাই হোক, একটু টেক্সচার ক্রিয়েট করার জন্য এখানে আমি একটু স্যান্ড পেপার ইউজ করেছি। তারপরে আমাদের স্টিকটা কমপ্লিট হয়ে গেল। মাঝখানে এখানে আমি একটা টুলস দিয়ে মাঝখানে ফুলের ওই জায়গাটাতে একটু গোল মতন ডিজাইন করে নিলাম। তারপরে দুটো ফুটো করে নিলাম যাতে আমি পরে এটাকে স্টিচ করতে পারি। আজকে আপনাদেরকে টাসে বানানোটা দেখানো পসিবল হয়নি, বুঝতেই পাচ্ছেন। একদিনে বানিয়ে সেটাকে কালার করে ড্রাই করে ভার্নিশ অ্যাপ্লাই করে পসিবল হয়ে ওঠে না, যেহেতু একটা টাইম সাপেক্ষ ব্যাপার থাকে এই সমস্ত ক্লে জুয়েলারির ক্ষেত্রে। তাই সেই টাইমটা না চাইলেও আমাদেরকে কিন্তু দিতেই হবে। তাই জন্য একদিনে সম্পূর্ণ কাজটা করা খুব মুশকিল হয়ে যায়। আর যেহেতু এখন আমি একটু বিজি শিডিউলের মধ্যে আছি, তাই সবসময় আমার পসিবল হয়ে ওঠে না পুরো জুয়েলারিটিকে কমপ্লিট করে আপনাদের সামনে তুলে ধরা। তারপরে ক্লেটা যাই হোক ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এবার কালার করা স্টার্ট করব। কালার করার জন্য আমি খুব সহজভাবে এবং ইজি কালার, যেগুলো আমাদের র কালার, সেগুলোকে আমি ইউজ করছি এবং খুব সহজভাবেই আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো কিভাবে করতে হবে। এখানে যে আমি ডিজাইনটা ক্রিয়েট করেছি সেই ডিজাইনটাকে আমি রেড কালার দিয়ে হাইলাইট করছি। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ইয়েলো কালার থাকছে এবং এটাকে এইভাবে পুরোটাকে কমপ্লিট করব। তারপরে আমাদের এই ডিজাইনটা কিছু কিছু যে জায়গাগুলো আছে একটু, সেই জায়গাগুলো নিয়ে আমরা গ্রিন কালার এবং স্কাই ব্লু কালার দিয়ে দেবো। এখানে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের কাছে তো এরকম ব্লক নেই, তাহলে আমরা কি করব। আপনাদেরকে বলবো একটা পেপারের উপরে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে নিন, তারপর সেটাকে বসিয়ে বসিয়ে এরকম একটা ডিজাইন বানাবার চেষ্টা করুন। এর আগেও আমি দেখিয়েছি পেপারের উপর কিভাবে ডিজাইন ক্রিয়েট করতে হয়। তারপরে এখানে আমি আপনাদেরকে পার্লের যে গোল্ডেন কালারটা হয় সেটা হাতে ইউজ করে ওপর থেকে কিন্তু সেটাকে আমি লাগিয়ে কালারটা কমপ্লিট করলাম। তারপরে একটু সাদা কালার দিয়ে আমি কিন্তু পুরোটাকে হাইলাইট করে দিলাম, যাতে পাখাটা আমাদের দেখতে একটু নকশি পাখার মতন হয় বা আগেকার দিনের যে রাজকীয় পাখার একটা ব্যাপার ছিল সেরকম একটা ব্যাপার আসে, তার জন্য এই কাজটা করা। তারপর স্টিকটা কালার করার পালা। স্টিকটা কালার করার জন্য এখানে আমি ইয়েলো কালার এবং ইয়েলোরই একটা শেড বা ব্রাউনের একটা লাইট শেড আমি ইউজ করেছি। কালারটার নামটা আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, তোমরা বললে আমি অবশ্যই মেনশন করে দেবো। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গয়নার ডিজাইন দেখতে চান। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।